সজীব ওয়াজেদ জয় নাগরিকত্ব বিষয়টা নিয়ে এখনই কথা বলার আমি চাচ্ছি এই জন্যে যে গত কিছুদিন পর্যন্ত 2 দিন পর্যন্ত আমাদের দলের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বা কর্মী ফেসবুকে লেখালেখি করেন, এরকম বেশ কয়েকজনের লেখা আমার চোখে পড়েছে। সেখানে দোষের কিছু নেই, বাট আমার কাছে মনে হয়েছে অসম্পূর্ণ মনে হয়েছে। আরো কিছু তথ্য এখানে থাকা দরকার ছিল সাধারণ মানুষের বোঝার জন্য। সেই ক্ষেত্রে আমিও আরো কিছু অ্যাড করতে চাচ্ছি। এর মানে এই না আমার বলার পরে আর কোনো কিছু বলার থাকবে না। অবশ্যই দলে বা প্রধানমন্ত্রীর পরিবারে অনেক মেধাবী লোকজন আছে, তারা অনেক বেশি জানে, হয়তো তারা আরো বেশি ইনপুট দিবে, তখন হয়তো পূর্ণতা আসবে। এবং সজীব ওয়াজেদ জয় নিজেই সোশ্যাল মিডিয়ায়, টুইটার, ফেসবুকে অ্যাক্টিভ, প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে তার পোস্ট থাকে। তো অবশ্যই যখন উনি প্রয়োজন মনে করবেন, ওনার দিক থেকে উনি বিষয়টা সামনে আনবেন এবং যা যা বলার প্রয়োজন উনি মনে করবেন, অবশ্যই তিনি বলবেন। আমি কারো অনুরোধে বা কারোর সাথে পরামর্শ করে আমি কিছু বলছি না। এটা আমার সম্পূর্ণ যা বলবো, যা আমার সম্পূর্ণ ব্যক্তিগত জানা অজানা উপলব্ধি থেকে আমি বলবো। কারণ আমি কারো পক্ষে, সজীব ওয়াজেদ জয় আমাকে বলে নাই যে আপনি এটা বলেন, বা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে নাই তুমি এটা বলো। তারাই বলবে, এটা তাদের, যেহেতু এটা পারিবারিক বিষয়, তাদের থেকে তারা ব্যাখ্যা দিবে যদি প্রয়োজন মনে করে এরকম কিছু। প্রথমত, একটা জাতীয় পত্রিকা আমি নিউজটা দেখেছি, তারা অনেক মোটিভেটেড, পারপাসফুলি সংবাদ পরিবেশন করে। এইটাও এই সজীব ওয়াজেদ জয় নাগরিকত্ব নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন, শপথ নিতে গিয়েছেন, এই ধরনের কথা বলেছে। আবার কোথাও কোথাও কোন কোন ক্যানভাসার দেশে বিদেশে বেশ নাটকীয় ভাবে কিছু ছবি দিয়েছে, যে ছবিগুলোকে আমি পুরোপুরি ভুয়া মনে করি, যেটার কোনো অথেন্টিসিটি নাই, এগুলি সঠিক ছবি নয়। ওই ছবির সাথে সজীব ওয়াজেদ জয়ের রিয়ালিটির সাথে কোনো সম্পর্ক নেই। আরেকটি দিক হচ্ছে, সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব নেয়ার জন্য শপথ নিয়েছেন, এই খবর আমাদের দেশে বা বিশ্বের কোনো মেইন স্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত নিউজ করেনি। আমার কথা হচ্ছে যে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, বা সত্য বা মিথ্যা, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে, সজীব ওয়াজেদ জয় যদি আমেরিকার সিটিজেনশিপ নেয়, তাতে দোষের কি, সমস্যা কি? কেন নিতে পারবে না? নিলে কি হবে? বা কেন যদি নিয়ে থাকেন বা নিতে চাচ্ছেন, তাহলে কেন? এই জিনিসগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় একদম
5 বছর বয়স থেকে বিদেশে পড়াশোনা করে, ভারতের নৈনিতাল, ব্যাঙ্গালোর, তারপরে টেক্সাস ইউনিভার্সিটি, তারপরে হার্ভার্ড। বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষিত, ডিগ্রিধারী একজন শিক্ষিত কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সর্বোচ্চ ডিগ্রিধারী মাস্টার্স হার্ভার্ড থেকে সজীব ওয়াজেদ জয় 30 বছরেরও বেশি সময় সে আমেরিকাতে থাকে। তার যদি আমেরিকার পাসপোর্টের প্রতি কোনো মোহ থাকতো, কোনো লোভ থাকতো, আরো 20-25 বছর আগেই সে আমেরিকার পাসপোর্ট নিতে পারত। কিন্তু আমাদের দেশে যারা গুজববাজ, ক্যানভাসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা বহু বছর আগের থেকে, আরো 15 বছর আগের থেকে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিক। এখন তারাই বলছে নাগরিকত্ব নিচ্ছে। তো তারা এতদিন মিথ্যা কথা বলছে, অন্যান্য মিথ্যা কথাগুলির মতো এটাও মিথ্যা কথা বলছে। প্রমাণ হলো যে নাগরিক থাকলে তার নাগরিকত্ব নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সজীব ওয়াজেদ জয়, আপনারা জানেন যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। যদি ভারতে থাকতো তাইলে হয়তো ট্রাভেল পাস নিয়ে সারা পৃথিবীতে তার কাজের জন্য যেতে পারত। সে থাকে আমেরিকায়। আমেরিকা তো তাকে এরকম ট্রাভেল পাস দেবে না। তাকে তো বিদেশে যেতে হবে, তার ব্যবসা আছে, তার অন্যান্য কর্মকাণ্ড আছে, তার বিভিন্ন আত্মীয় স্বজন, মা থাকে দিল্লিতে, বোন থাকে দিল্লিতে, অন্যান্য আত্মীয় স্বজন থাকে লন্ডনে, বা অনেক ব্যবসায়িক অনেক কাজে তাকে অনেক জায়গায় যেতে হতে পারে বা হবে। তো সে কিভাবে যাবে? তার তো পাসপোর্ট নাই। এখন তাকে তো পাসপোর্ট, একটা ট্রাভেল ডকুমেন্ট তো থাকতে হবে। তাতে চাইলে কি হবে? পাসপোর্ট নিতে হবে। আমেরিকার সিস্টেমটা হলো যে পাসপোর্ট মানে নাগরিকত্ব। যে আমেরিকার সিটিজেন তারই পাসপোর্ট থাকে। সো সেই কারণে তাকে পাসপোর্ট নিতে হচ্ছে, যদি নিয়ে থাকে সে, বা যদি সে অ্যাপ্লাই করে থাকে। এটা সেই ক্লিয়ার করবে খুব অল্প সময়ের মধ্যেই, যদি প্রয়োজন হয়। বিদেশি নাগরিকত্ব থাকলে বাংলাদেশে নাগরিকত্বের কোনো সমস্যা নাই। সে এখনো পাসপোর্ট বাতিল হতে পারে, বাট এখনো বাংলাদেশের নাগরিক সে। তার এনআইডি আছে, সব আছে, সবকিছুই আছে। সে বাংলাদেশের বৈধ নাগরিক। সরকার তার অবৈধ ক্ষমতা বলে অবৈধভাবে পাসপোর্ট বাতিল করেছে, তার ব্যাপার, সরকারের ব্যাপার। অতএব তার চলাফেরার জন্য তাকে পাসপোর্ট যদি নিতে হয়, আমি মনে করি যদি না নিয়ে থাকে তার নেওয়া উচিত। কারণ তাকে অনেক দায়িত্ব পালন করতে হবে, শুধু ব্যবসায়িক না, সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে, রাজনৈতিক দায়িত্ব পালন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত অবৈধ সরকার অপসারিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বিশ্বের বহু জায়গায়, গুরুত্বপূর্ণ বহু জায়গায় তাকে যেতে হবে। আমাদের 1.5 কোটির উপরে মানুষ বাঙালি বিদেশে আছে, বিভিন্ন জায়গায় তাকে যেতে হবে, মাস কন্ট্যাক্ট করতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তা মাননীয় প্রধানমন্ত্রী স্যার ফেস টু ফেস আলোচনা করতে হবে। সব কথা তো টেলিফোনে বা
ইন্টারনেট কমিউনিকেশনে বলা যায় না। তো সে যদি আমার ব্যক্তিগত মতামত এবং অনুরোধ থাকবে তার প্রতি, সজীব ওয়াজেদ জয়ের প্রতি, যদি এটা যদি গুজব হয়, তারপরেও আপনি পাসপোর্টের জন্য বা সিটিজেন পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করেন, আপনি ফ্রি থাকতে হবে, যে কোনো সময় যে কোনো যাওয়ার জন্য আপনাকে রেডি থাকতে হবে। এই পাসপোর্টটা তখন শুধু বাধা হয়ে দাঁড়াবে যদি সরকারের কোনো দায়িত্ব, রাষ্ট্রের কোনো সাংবিধানিক দায়িত্বে আসে, তখন দ্বৈত নাগরিকত্ব রাখা যায় না। আমাদের দেশে অনেক এমপি মন্ত্রী আছে যারা অতীতে আমেরিকার, ব্রিটেনের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব ছিল, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ওই নাগরিকত্ব ত্যাগ করেই। আগে ত্যাগ করতে হয়, তারপরে নমিনেশন পেপার সাবমিট করতে হয়। নমিনেশন পেপার সাবমিটের একদিন আগেও যদি নাগরিকত্ব ত্যাগ করে, তাহলে সে মনোনয়নপত্র দাখিলের জন্য বা নির্বাচনে প্রার্থিতা হওয়ার জন্য বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার জন্য সে উপযুক্ত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন, এই অবৈধ ইউনূস সরকারের, ইউনূস সহ তার প্রায় 90% সহকারী এবং উপদেষ্টা বিভিন্ন দেশের নাগরিক। এটা সংবিধানের লঙ্ঘন, আইনের লঙ্ঘন, এটা ফৌজদারি অপরাধ। তারা দেশের আইনকে, দেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, আবার অন্যদের পাসপোর্ট বাতিল করে, আবার তাদের লেসপেন্সারদের দিয়ে, তাদের প্রোপাগান্ডার মাইক দিয়ে গিয়ে এগুলো প্রচার করে। সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ ছেড়ে দিছে, সেই আওয়ামী লীগকে ধ্বংস করবে, কত সুন্দর সুন্দর কথা নাটকীয় ভাবে উপস্থাপন করে। শেখ হাসিনা হলো আওয়ামী লীগের ভিত্তি, এবং সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের প্রাণ শক্তি ভবিষ্যতের। এটাই চিরন্তন সত্তা। এজন্যই আমি বলি, আওয়ামী লীগের লিডারশিপ আগামী 2065-70 সাল পর্যন্ত সেট। এত মাথা কামানোর কারো প্রয়োজন নাই, এত দুশ্চিন্তা করারও কারো প্রয়োজন নাই। অতএব আমি আমার দলের যে সমস্ত নেতা কর্মী সমর্থকরা আছেন, তাদের কাছে বলবো, যারা এই বিভ্রান্তি ছড়াবে তাদেরকে সমুচিত জবাব দিয়ে দিবেন। আপনাদের মেধার থেকে নিয়ে, জ্ঞান থেকে নিয়ে আরো শক্তভাবে জবাব দিবেন যে তোদের সমস্যা কি। সজীব ওয়াজেদ জয় আমেরিকান নাগরিকত্ব নিল না ইন্ডিয়ান নাগরিকত্ব নিল, তাতে আওয়ামী লীগের একজন নেতা কর্মী সমর্থক এটা নিয়ে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্বে নাই, থাকবেও না। বরং প্রতিটা সমর্থক কর্মী এটাকে আরো অ্যাপ্রিসিয়েট করবে। এটা কোনো লোভের জন্য না, কোনো স্বার্থের জন্য না, এটা তার বেসিক নিডস এর জন্য তাকে নিতে হবে। পাসপোর্ট বাতিল করে মনে করছে সজীব ওয়াজেদ জয়কে গৃহবন্দী করে রাখা যাবে, সে আর কোথাও দৌড়াদৌড়ি করতে পারবে না। এখন তাদের অসৎ চিন্তা তাদের দিকে বুমেরাং হয়ে যাবে।